আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। একটু শুটকির বড়া তৈরি করে নিচ্ছি। তো শুটকির বড়ার পুরটা আমি লাউয়ের পাতার ভিতর দিয়ে তারপর ভেজে নিব। শুটকির বড়ার পুরটা আমি তৈরি করেছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম আর শুটকি ভালোভাবে ধুয়ে নিয়েছি। চ্যাপা শুটকির বড়া তৈরি করছি আজকে আমি। তো ব্লেন্ডারে আধা বাটার মতন একটু ব্লেন্ড করে নিয়ে তারপর সামান্য পরিমাণে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি পুরটা। আর সামান্য পরিমাণ একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আবার অনেকে কাঁচা পুরটাই পাতার ভিতরে দিয়ে ডাইরেক্ট ভেজে নেয়। প্যানের মধ্যে প্রথমে আমি অল্প পরিমাণে অয়েল দিয়েছি, তারপর এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন ঢেকে হালকা বড়াগুলো ভাজা ভাজা হয়ে আসলে তখন আবার সামান্য পরিমাণ অয়েল দিয়ে একটু টালা টালা করে ভেজে নিব। দুপুরের রান্নায় আজকে শুটকির বড়ার পাশাপাশি একটু দেশি মুরগির ঝোল করব আলু দিয়ে। আমার বাচ্চারা বরাবরই আলু দিয়ে দেশি মুরগির ঝোল অনেক বেশি পছন্দ করে। তো আমি কিন্তু সবসময় মাংসটা চেষ্টা করি একটু মেখে তারপর রান্না করার জন্য, আর এইভাবেই আমার কাছে ভালো লাগে। তো মাংসের উপরে আমি পরিমাণ মতন আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, পরিমাণ মতন লবণ দিয়ে এবার একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর পরবর্তীতে সামান্য পরিমাণ একটু টক দই দিয়েছিলাম। এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন, আমার ঘরে ছিল সে কারণে একটু টক দই দিয়ে দিলাম আর কি। তো কিছু সময় ধরে ম্যারিনেট করে এখন আমি আধা ঘন্টার মতো রেখে দিব, তারপর রান্না করব। মুরগির মাংস রান্নার জন্য এখানে আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজের উপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব, দিয়ে কিছু সময় ধরে কষিয়ে তারপর মাংসের মধ্যে ঝোল দিয়ে দিব। আর যেহেতু আলু দিয়ে মাংসটা রান্না করছি সেই কারণে ঝোল না হলে কিন্তু ভালো লাগবে না। আর আমার বাচ্চারা মুরগির মাংসটা একটু আলু দিয়ে পাতলা পাতলা ঝোল পছন্দ করে। শুধু মুরগির মাংস না, গরুর মাংস নিয়ে আসলেও সেম আলু দিয়ে এরকম পাতলা ঝোল খেতে চায়। কষা মাংস খুব কমই রান্না করি আমার ঘরের মধ্যে। আর বাচ্চারা একটু ঝোল টাইপের তরকারিগুলোই পছন্দ করে। মাছ রান্না করলেও বলবে মামনি পাতলা ঝোল করো কাঁচামরিচ দিয়ে। তো এক হিসেবে ভালোই, বাচ্চারা যদি একটু ঝোল টাইপের খাবারগুলো পছন্দ করে খেতে পারলে কিন্তু ভালোই। আবার মাঝে মধ্যে কিছু কিছু তরকারি আছে একটু কষা কষা না হলেও ভালো লাগে না। গরমে সবার কী অবস্থা অবশ্যই আমার প্রিয় আপুরা কমেন্টস করে জানাবেন। আপুদের কমেন্টস কিন্তু আমি রেগুলারই পড়ি আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। অনেক ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়ে। গরমে যেহেতু সবারই অবস্থা খারাপ, তো সবাই চেষ্টা করবেন একটু সকালের দিকে যেন কাজকর্মগুলো গুছিয়ে ফেলতে পারেন। কারণ পুরো দুপুর টাইমে যেই অবস্থা হয় গরমে, শরীরের যে অবস্থা লাগে, আমার পক্ষে তো সম্ভব হয় না কোনো প্রকার কাজকর্ম করা। এমনকি আমি খাওয়া দাওয়া করতে পারি না। এখন খাওয়া দাওয়া করলেও হয়তোবা অনেক সকালে খাওয়া দাওয়া করে ফেলছি, নয়তোবা একদম সন্ধ্যার পর, এই হলো অবস্থা। দেখা যাচ্ছে বেশিরভাগ বিকেলের দিকে একটু ঠান্ডা হালকা নাস্তা খেয়ে নিচ্ছি। দুপুরের খাবার কিছুদিন যাবত আমার খাওয়া হচ্ছে না। আজ সকালের নাস্তা শেষে আমি সাথে সাথেই দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। চিন্তা করলাম রান্না বান্না শেষ করে তারপর একটু গোসল করে ঘরের বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো করব। কারণ গরম যদি বেশি লেগে যায় শরীরের মধ্যে, সেই ক্ষেত্রে হয় কি কোনো কাজকর্ম করতে পারি না। আর রান্না বান্নাও করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়, তখন বাচ্চাদের নিয়ে একটা বিপদেই পড়ে যায়। আর বাচ্চারাও কিন্তু এই গরমে অনেকটা হেল্প করছে, ওদের যখন যেটা ইচ্ছে করছে ওরাই তৈরি করে খাচ্ছে, আমাকে বেশি একটা বিরক্ত করছে না। আপনাদের সাথে গল্প করতে করতে দুপুরের রান্নাটা সেরে ফেললাম, পাশাপাশি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর আমার ওরিওর অবস্থা দেখেন, ও নিচে শুয়ে আছে ফ্লোরের মধ্যে।
মানে ওর অবস্থা এমন হয়েছে, সারাদিনে একটা মেয়েও বলছে না ঠিকমতো। এটা গরমের কারণেই হয়েছে, ওর শরীরটাও ভালো লাগে না। আসলে গরমে আমরা সবাই অস্থির হয়ে পড়ছি, আর আমাদের এখন গল্পের মধ্যে গরমটা চলে আসে, গরমের গল্পই চলে আসছে সবার ভিডিওতে একই অবস্থা। কিছুই করার নেই, যখন যেই পরিস্থিতি আমরা কাটাবো সেটাই তো আপনাদের সাথে গল্প করব, শেয়ার করব। রান্না বান্না শেষে যখন ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করছে। কারণ কাজকর্ম রেখে কিন্তু বসেও থাকা যায় না, মনের মধ্যে একটা টেনশন কাজ করে। সব সময় মনে হয় যেন একটা পিছু টান থেকে যায় যে এই কাজটা আমার করতে হবে। তো সেই কারণে আমি শান্তিতে বসতে পারি না, একবারে কাজকর্ম শেষ করেই বসার চেষ্টা করি। আমার বারান্দা বাগানের যে বেলি ফুলের গাছটা আছে, দেখেন কত সুন্দর কলি এসেছে। তো বেলি ফুলগুলো ফুটলে কিন্তু ভালোই লাগবে, বাগানের সুন্দর স্মেল বের হবে। সাদা যে কোনো ফুলই আমার অনেক বেশি ভালো লাগে, সাদা ফুল আমার অনেক প্রিয়। বেলি ফুল ফোটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে আমার গাছে কবে কলি আসবে, ফুল ফুটবে। আর গাছটা একটু পিছন সাইডে রাখার কারণে হয়েছে কি, রৌদ্র পাইনি তো, সেই কারণে আরও এই অবস্থা হয়েছে। এখন যেহেতু রৌদ্রের সাইডে দিয়ে দিয়েছি, গাছটা যথেষ্ট পরিমাণ যত্ন পাচ্ছে, পানি পাচ্ছে, রোদ পাচ্ছে, তো সেই কারণে গাছ ভরে একদম কলি এসেছে। আমার ছোট সময় থেকেই একটু গোছানো থাকতে ভালো লাগে, একটু গাছপালা, পশু পাখি সব কিছুর প্রতি কেন জানি অনেক বেশি টানে, সবুজের প্রতি আমার অনেক বেশি টান, প্রকৃতি দেখলে আমার কাছে ভালো লাগে। ওরিওকে একটু আদর করে দিলাম, আর এখানে একটু দই বের করে রেখেছিলাম, একটু লাচ্ছা তৈরি করব। তো দইয়ের মধ্যে চাট মশলা, বিট লবণ, সামান্য পরিমাণ একটু গুঁড়ো দুধ, একটু চিনি দিয়েছি। আর গাছে পুদিনা পাতা থাকলে অবশ্যই দিতাম, কিন্তু পুদিনা পাতার গাছটা ইদানিং একদম মরে গিয়েছে, আর নতুন করে পাতাও গজাচ্ছে না। তো সেই কারণে আর পুদিনা পাতা দিতে পারিনি। পুদিনা পাতা দিলে কিন্তু পেট অনেকটা ঠান্ডাও লাগে, খেতেও ভালো লাগে। আর দিয়েছি সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিলে হজমে অনেক ভালো কাজ করে। তো বাচ্চাদেরকে এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা টক দইয়ের লাচ্চা খাওয়ানোর চেষ্টা করবেন, শরীর অনেকটাই ঠান্ডা করে আর হজমেও অনেকটা সাহায্য করে। গরমের মধ্যে একটু আরামদায়ক কাপড় আর একটু আরামদায়ক চাদর না হলে কিন্তু ভালো লাগে না। আর বাটিক হলে তো কথাই নেই, বাটিকের মধ্যে আলাদা একটা আরাম আছে বাটিক কাপড় পরে। তো এখানে দুইটা ড্রেস নিয়ে এসেছি, একটা ড্রেস আমার জন্য, একটা ড্রেস আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। একই রকম ডিজাইন, শুধু কালার দুইটা ভিন্ন। আর বাটিকের একটা চাদর নিয়ে এসেছি। বাটিকের চাদরগুলো দাম যেমন কম, তেমন বিছানায় পাতলে কিন্তু আরামও লাগে যথেষ্ট। আর নতুন চাদর বিছালে তো একটু গরম লাগবেই, আপনি যদি একটু দেখা যায় যে ধুয়ে চাদরটা বিছান তাহলে কিন্তু অনেকটাই আরাম পাবেন। আর এই বাটিকের থ্রি পিসগুলো ডিজাইনগুলো আমার কাছে একটু নতুন মনে হয়েছে, সেই কারণে নিয়ে এসেছি। তো এখন ড্রেসগুলো তৈরি করব না, এই ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু লেস নিয়ে আসবো, তারপর ড্রেসগুলো তৈরি করব। বাটিকের চাদরটা 600 টাকা প্রাইস চেয়েছে, আর ড্রেসগুলোর প্রাইস 900 টাকা করে। তো প্রাইসগুলো আপনাদেরকে বলে দিলাম। আর অর্গেনজার মধ্যে কিন্তু বাটিকটা, সেই কারণে প্রাইস একটু বেশি। আর বেশি কম দামি বাটিক হলে না, দেখেছি যে পরে তেমন একটা আরাম পাওয়া যায় না। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।